Yo guys, what up everybody? It's your boy Ratno back here again with a new video. So guys, তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশে অনার্স করার পর বিসিএস নাকি বিদেশে যাব। তো এটা নিয়ে আমি কেন জানি কয়েক মাস থেকে অনেক টেনশনে আছি, কারণ তো শুরুর দিকে সিজিপিএ তেমন একটা ভালো ছিল না। তো ভাবছিলাম যে বিসিএস প্রিপারেশন নেব। তো প্রায় 8 থেকে 9 মাসের মতো প্রিপারেশন নিছিলাম, বইটই সব কেনা শেষ। তো মোটামুটি 60%-এর মতো কমপ্লিট হয়েছিল প্রিলিমিনারির জন্য। তো তারপর আবার কোরবানির ঈদে তো বাড়িতে গেছিলাম। তো বাড়ি থেকে আসতেছি, আব্বু নিয়ে আসতেছে, বাসে উঠাই দিবে। তো বলতেছে যে তো এখন তো শেষের দিকে, তো চিন্তা ভাবনা কী করলি, বিসিএস প্রিপারেশন নিচ্ছিস নে, তো একটু বাইরেও দেখ, জার্মানি আছে বা অন্য অন্য ভালো যে দেশগুলা বলতেছে। তা আমি আসলে মাথার মধ্যে নিলাম ব্যাপারটা যে আচ্ছা আমি চিন্তা করে দেখবো, এভাবে বললাম আর কি আব্বুকে। তো তারপর আসলাম ভার্সিটিতে, চিরং ভার্সিটি রুমে এসে চিন্তা করতেছি। তো দেখলাম, রিসার্চ করলাম যে আসলে দেখি জার্মানিটা কেমন, বা দেশের বাইরে যাওয়া ঠিক হবে কি না, আদৌ আমি যে এতদিন প্রিপারেশন নিলাম সেগুলোর কি হবে। তো অনেক চিন্তা ভাবনা করে আসলে দেখলাম যে যাওয়া যায়। আসলে প্রথমে ভাবছিলাম যে দেশেই থাকবো, দেশে বিসিএস প্রিপারেশন নিলে মোটামুটি সরকারি যত অন্যান্য যে সার্কুলার বা অন্যান্য যে জব সেক্টরগুলো আছে, তো ওগুলাতে এই প্রিপারেশন দিয়ে কভার হয়ে যায়। তো ব্যাংকের প্রিপারেশনও কিছুটা বিসিএস কেন্দ্রিকই। তারপর আমরা যদি পাওয়ার সেক্টর বা ট্রিপল রিলেটেড যে জবগুলো আছে ওগুলাতে যাই, তো সেখানেও দেখা যায় যে সাধারণ জ্ঞান, ইংলিশ, মানে এই টাইপের বিসিএস এর 50% প্রায় লাগে। তো সেদিক থেকে চিন্তা করছিলাম যে বিসিএসটা যদি ভালোভাবে প্রিপারেশন নেই, তাহলে এই পড়াটা আমি অন্য কোথাও হয়তো কাজে লাগাতে পারবো, অথবা বিসিএসসি যদি হয়ে যায় তাহলে তো ভালোই। তো সেই চিন্তা থেকে আসলে শুরু থেকেই প্রায় 8-9 মাসের উপরে প্রিপারেশন নিছিলাম। তো তারপর ওই আব্বুর কথাটা আসলে মাথায় লাগলো। তো তারপর চিন্তা করলাম যে যদি সুযোগ হয় তাহলে ট্রাই করব। তো লাস্ট সেমিস্টারে যদি আর একটু ভালো করতে পারি বা 3.6 তুলতে পারি, তাহলে দেখা যাবে যে হয়তো আমার ওভারঅল সিজিপিএটা 3.3 এর থেকে একটু বাড়তে পারে। আমি ওটা অ্যানালাইসিস করলাম 3.3 দিয়ে দেশের বাইরে যাওয়া পসিবল কিনা। তো সেক্ষেত্রে যখন দেখতেছি যে হ্যাঁ পসিবল, দেখাচ্ছে যে জার্মানি, তারপর ডেনমার্ক, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, পোল্যান্ড, তারপর আইসল্যান্ড, তো এরকম আরও কিছু, কানাডা, অস্ট্রেলিয়া সেখানেও পসিবল, ফিনল্যান্ড। বাট বেশি সুইটেবল হলো জার্মানি, কারণ ওখানে কোনো টিউশন ফি নেই। তো এটা আসলে অনেক বিশাল ব্যাপার, কারণ স্কলারশিপ একটা ব্যাপার থাকে যে যদি সেমিস্টার ফি দিতে হয় তাহলে সেক্ষেত্রে স্কলারশিপের মাধ্যমে সেটা কমানো যায়। কিন্তু জার্মানিতে আসলে টিউশন ফি নেই, তাহলে স্কলারশিপ লাগবে কেন? তো সেই দিক থেকে চিন্তা করে টাকার পরিমাণ কিন্তু কম লাগতেছে। থাকা খাওয়ার খরচ সেটা তো লাগবেই, সেটা যে দেশেই যাই। তো টিউশন ফি নেই, এই জিনিসটা কিন্তু খুব বিশাল একটা ব্যাপার। তো সেই দিক থেকে একটু চিন্তা করতেছি যে যদি সুযোগ হয় তাহলে হয়তো ট্রাই করতে পারি জার্মানি যাব কিনা। তো এখনও নিশ্চিত না, কারণ এখানে একটা ওয়েটিং পিরিয়ডের একটা প্রবলেম আছে। ওয়েটিং পিরিয়ড নাকি 27 মাস, মানে ভিসা পাওয়ার জন্য 27 মাস অপেক্ষা করতে হবে। আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে পাসপোর্ট দিয়ে, তারপর যখন ডাক আসবে তার আগে অফার লেটার নিয়ে রাখলে ভার্সিটি থেকে, তখন অর্থাৎ ডকুমেন্টগুলো সাবমিশন করতে হবে, তারপর ডাক আসবে, তারপর ভিসা দিবে। তো এইগুলা প্রক্রিয়া নাকি 27 মাস। তো আমি তো এটা শুনে হতাশ যে তাহলে কীভাবে হবে। তাহলে মানে আমি যদি অফার লেটার পাই, সেখান থেকে যদি 8-9 মাসও লাগে, তো সেক্ষেত্রে তো দেখা যাবে যে ততদিনে এক সেমিস্টার শেষ হয়ে যাবে। তো এইরকম একটা প্রবলেম আর কি। তো আমি এখনও শিওর না, আমি এটা নিয়ে জানার চেষ্টা করতেছি। তো দেখি কি হয়। তো এখন মোটামুটি বিসিএস না, প্লাস বিসিএসে হবে কি, বিসিএসে দেশে থাকতে পারবো, তারপর ফ্যামিলির সাথে থাকতে পারবো, তারপর বন্ধু বান্ধব সবাই থাকবে। তো এটা একটা ভালো লাগা যে দেশে। বাট আমার একটু ঘোরাফেরা খুব পছন্দ, কারণ ঘুরবো ফিরবো, একটা আলাদা একটা দেশে যাচ্ছে, এটা মানে একটা ভালো লাগার বিষয়। তো এই দিক থেকে আমার মনে হয় যদি সুযোগ হয় তাহলে চলে যাবো, এরকম চিন্তা। আর যদি না হয় তাহলে তো ব্যাকআপ আছেই। তো প্রিপারেশন নিছি, বাট এখন একটু স্টপ রাখবো। এখন 8 সেমিস্টার চলতেছে, তো মনে হচ্ছে যে চাচ্ছি যে তো 8 সেমিস্টারে যদি একটু রেজাল্টটা ভালো করতে পারি, কারণ যে ক্ষেত্রেই যাই একটু সিজিপিএটা কিন্তু অনেকটা ম্যাটার করে। তো ভাইভাতেও দেখবে যে কেমন সিজিপি। তো সেক্ষেত্রে বলা যায় না, যারা মুখ দিয়ে হয়তো বলবে না, কিন্তু তারা হয়তো মেজার করে রাখতে পারে যে সিজিপিএটা দিয়ে কেমন একটা আইডিয়া রাখতে পারে। তো সেক্ষেত্রে সিজিপিএটা ভালো রাখলে ভালো। তো এই জন্য আর কি লাস্ট সেমিস্টার আমি কোনোটাই ট্রাই করতেছি না, জাস্ট সিজিপিএ ফোকাস রাখতেছি।
কারণ আগে ভালো করতে পারিনি, তো এখন লাস্টে যদি একটু ভালো করা যায় আর কি। তো থিসিস শুরু করছি। তো লাস্ট সেমিস্টারে আমাদের এটা থিসিস কম্পালসারি সবাইকে করতে হবে। তো থিসিসটা অনেক কাজে দেয় বাইরে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে স্যাররাও বলতেছে যে তোমরা থিসিসটা একটু ফোকাস করো ভালোভাবে, তাহলে হয়তো একটু ইজি হবে বাইরে যাওয়াটা বা অফার লেটার পাওয়াটা। সিজিপিএ যেহেতু ম্যাটার করে, অর্থাৎ 3.5 হইলে মোটামুটিভাবে নিশ্চিতভাবে বলা যায় যে চান্স পাবে বা অফার লেটার পাবে। তো যারা 3.3 থেকে 3.5, তো তাদেরও সম্ভাবনা থাকে। সিজিপিএ যাদের 3 নিচে, তো তারাও দেখলাম যে অনেকেই চান্স পায়, অনেকেই। তো সেক্ষেত্রে দেখা যায় যে তারা আইএলটিএস ভালো স্কোর তোলে, 7.5, 8। তো তাদের ক্ষেত্রে অনেক ইজি হয়ে যায়। তাছাড়া মোটিভেশন লেটার, তো জার্মানি বা অন্যান্য যে আশপাশের যে কান্ট্রিগুলো, তো এগুলোতে মোটিভেশন লেটার বেশি ফোকাস করে। তো তোমার যদি মোটিভেশন ঠিক থাকে, স্ট্রং মোটিভেশন, অর্থাৎ তুমি কেন জার্মানি যাচ্ছ, জার্মানি গিয়ে কি করবে, তো তোমার এই যে কোর্স কতটুকু ম্যাচ করতেছে, এই কোর্সটার ভবিষ্যৎ কি, তোমার চিন্তা ভাবনা কি এই কোর্সটা নিয়ে, তো এই মোটিভেশন লেটারটা যদি মানে ভালো করে কি বলে লেখা যায়, তাহলে চান্সটা অনেক ইজি হয়। তো সেক্ষেত্রে 3 নিচে থাকলেও অনেকেই চান্স পায়। তো যতটুকু উপরে রাখা যায় ততই তো ভালো। তো এটাই। তো দেশে থাকলে অবশ্যই বিসিএস দেবো, কারণ বিসিএস এর তো সুবিধার শেষ নাই। তো এইটাই, দুইটাই রাখছি, যখন যেটা ঠিক হবে সেইটা। তো প্রথমের দিকে হয়তো অ্যাপ্লাই করব বাইরে, তারপর যদি ক্লিক করে বা ভাগ্যে লাগে তাহলে চলে যাব, আর না হলে তো চলতে থাকবে প্রিপারেশন এই বিসিএস জার্নি। তো লং টার্ম জার্নি, কবে শেষ হবে কোনো গ্যারান্টি নেই, বাট চেষ্টা অনেক ভালো হবে আশা করি। সো গাইজ, তো তোমাদের কি প্ল্যান সেটা কমেন্টে জানাও। বাই, সি ইউ গাইজ সুন।